আজকের ভিডিওটিতে ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ ইন হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোলে ভূদৃশ্যগত দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমেতে আমরা মানবীয় ভূগোলেতে এই ভূদৃশ্যগত যে দৃষ্টিভঙ্গি সেটি একটু জেনে নেব। তো ভূমিকাতে যেটি বলা হয়েছে যে মানবীয় ভূগোলে বিভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে এই ভূদৃশ্যগত দৃষ্টিভঙ্গি বা ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ একটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি, যে কি করে না মানুষের কার্যকলাপের ফলে গঠিত ভৌগোলিক পরিবেশকে ব্যাখ্যা করে। অর্থাৎ কিনা এই দৃষ্টিভঙ্গির যে মূল যে ব্যাখ্যা সেটি হচ্ছে যে কিভাবে মানুষ তার আশপাশের প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটিয়ে নতুন সাংস্কৃতিক ও অর্থনৈতিক ভূদৃশ্য তৈরি করে। এবারেতে আমরা এই যে দৃষ্টিভঙ্গিটি রয়েছে এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে এক এক করে আমরা বিস্তারিতভাবে আমরা জানব। সবার প্রথমেতে এখানেতে আমরা ভূদৃশ্য অর্থাৎ ল্যান্ডস্কেপ কাকে বলে সেটি জানব। তো ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ বলতে বোঝায় কোনো অঞ্চলের দৃশ্যমান ভৌগোলিক রূপ যেখানে প্রাকৃতিক উপাদান এবং মানুষের কার্যকলাপ একসঙ্গে মিশে একটি নির্দিষ্ট চিত্র তৈরি করে। অর্থাৎ কিনা আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠকে যদি আমরা এক একটি অঞ্চল হিসেবে ধরি এবং সেখানেতে বিভিন্ন অঞ্চলেতে বিভিন্ন রকম ভৌগোলিক পরিবেশ তৈরি হয়েছে। প্রত্যেকটা অঞ্চল প্রকৃতিগত দিক থেকে আলাদা আলাদা। তো সেইখানেতে যে সমস্ত প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে তার সঙ্গে আর কি আছে না মানুষ, পৃথিবীর বিভিন্ন অঞ্চলেতে মানুষ বসবাস করছে এবং সেই যে মানুষ যে যে অঞ্চলেতে বসবাস করে সেখানেতে মানুষ তাদের যে জীবনযাপন, তাদের যে কার্যকলাপ সেগুলো মানুষ করে, যার ফলেতে ওই যে প্রাকৃতিক পরিবেশ, একটি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং তার সঙ্গে সঙ্গে মানুষের কার্যকলাপের ফলেতে যে সমস্ত পরিবর্তনগুলো সাধিত হয়, তার ফলেতে গড়ে ওঠা যে পরিবেশটি অর্থাৎ মনুষ্য সৃষ্ট যে পরিবেশটি সেইটাকে মানে একসঙ্গে মিশে যে একটি নির্দিষ্ট চিত্র বা নির্দিষ্ট একটি দৃশ্য তৈরি করে, ভূদৃশ্য তৈরি করে। অর্থাৎ ভৌগোলিক পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবং তার সঙ্গে সঙ্গে মনুষ্য সৃষ্ট পরিবেশ, এই দুটো একসঙ্গে মিলে যে ভৌগোলিক রূপটি তৈরি করছে, এই যে কোনো অঞ্চলের দৃশ্যমান ভৌগোলিক রূপ যার মধ্যে প্রাকৃতিক ও মানুষের কার্যকলাপের ফলে সৃষ্ট দুটো পরিবেশই রয়েছে, তো সেইটাকে বলা হয় হচ্ছে ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ। অর্থাৎ ভূদৃশ্য বলতে যদি আমরা বলি তাহলে একদম এক কথায় সংক্ষেপে যদি বুঝতে যাওয়া যায় তাহলে হচ্ছে যে একটা পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরে দিয়ে কোনো একটি অঞ্চল, যে অঞ্চলেতে প্রাকৃতিক পরিবেশ এবং মনুষ্য সৃষ্ট পরিবেশ অর্থাৎ মনুষ্য সৃষ্ট মানুষের কাজকর্মের ফলে গঠিত হওয়া যে পরিবেশ, এই দুটো একসঙ্গে মিলেমিশে যে সামগ্রিকভাবে যে চিত্র তৈরি করছে বা যে দৃশ্যটা তৈরি করছে আমাদের সামনে, সেটাকেই বলা হয় হচ্ছে ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ। আর এটি প্রধানত দু প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূদৃশ্য, যেটি সম্পূর্ণভাবে প্রকৃতি দ্বারা গঠিত, যেমন পাহাড় পর্বত নদ নদী যেগুলো রয়েছে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে, মানে প্রকৃতির মাধ্যমেতে সৃষ্ট যে ভূমির যে রূপটা, যে ভূদৃশ্য সেইটা। আর একটা সাংস্কৃতিক ভূদৃশ্য যেখানেতে মানুষের কার্যকলাপের ফলে পরিবেশের পরিবর্তন এসেছে, যেমন শহর, কৃষিভূমি, শিল্প এলাকা ইত্যাদি। অর্থাৎ এই প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট এই সাংস্কৃতিক ভূদৃশ্যকে দুটো একসঙ্গে মিশে গিয়ে যে সামগ্রিকভাবে যে একটি ভূদৃশ্য তৈরি করছে বা যে ভৌগোলিক রূপটি তৈরি করছে, সেটাকেই এই ভূদৃশ্যগত দৃষ্টিভঙ্গিতে ভূদৃশ্যই বলা হয়ে থাকে, ল্যান্ডস্কেপ বলা হয়ে থাকে। এরপরেতে আমরা এই যে ভূদৃশ্যগত যে দৃষ্টিভঙ্গি এর যে বিকাশ বা এর যে ধারণাটি সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখানেতে যে ভূগোলবিদের কথা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে কার্ল সাগার। ইনি একজন ভূগোলবিদ ছিলেন যিনি এই ভূদৃশ্যগত যে দৃষ্টিভঙ্গি তার একটি তাত্ত্বিক ভিত্তি বা একটু গড়ে তোলেন, অর্থাৎ একটি তাত্ত্বিক ব্যাখ্যা ইনি দেন। অর্থাৎ আজকের আমরা যে এই যে ভূগোলেতে
এই ভূদৃশ্যগত দৃষ্টিভঙ্গি সম্পর্কে যে আলোচনা করি বা একটি স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি হিসেবে ভূগোলের আলোচনার মধ্যে এসেছে এটা, তো এর রূপকার ছিলেন বা এর যে তাত্ত্বিক ব্যাখ্যাটি যিনি দিয়েছিলেন সবার প্রথমেতে, তিনি হচ্ছেন কার্ল সাওয়ার। তো ইনি বলছেন কি, দেখো যে এই যে ল্যান্ডস্কেপ ইজ দ্য প্রোডাক্ট অফ হিউম্যান কালচার, দ্য ল্যান্ডস্কেপ ইজ দ্য প্রোডাক্ট অফ হিউম্যান কালচার মডিফাইং দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। অর্থাৎ ভূদৃশ্য হচ্ছে মানুষের সংস্কৃতির দ্বারা পরিবর্তিত প্রাকৃতিক পরিবেশ। অর্থাৎ কি না, যে অঞ্চলেতে ধরো পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে মানুষ বসবাস করছে এবং মানুষ তার যে কার্যকলাপ, সেই কার্যকলাপের দ্বারা প্রতিনিয়ত এই যে তার আশপাশের যে প্রাকৃতিক যে পরিবেশ আছে তাকে বদলাচ্ছে, বা মানুষের কার্যকলাপের ফলে প্রাকৃতিক পরিবেশ বা তার চারপাশের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ ক্রমাগত বদলাতে থাকে। তো যেটাকে এই কার্ল সাওয়ার তিনি বলছেন ভূদৃশ্য। অর্থাৎ এই ভূদৃশ্য হচ্ছে মানুষের সংস্কৃতির দ্বারা, অর্থাৎ মানুষের সংস্কৃতিবান যে মানুষ, সেই মানুষ কী করছে, তার সংস্কৃতির দ্বারা এই প্রাকৃতিক পরিবেশকে পরিবর্তন করছে, ক্রমাগত তার পরিবর্তন সাধিত হচ্ছে তার আশপাশের পরিবেশ, যেটাকেই উনি এই ভূদৃশ্য বলছে। মানে এই পরিবর্তনের ফলেতেই কোনো অঞ্চলের একটি সামগ্রিকভাবে ভূদৃশ্য গড়ে উঠছে, যেখানেতে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট দুই পরিবেশ সেখানেতে রয়েছে। অর্থাৎ দেখো, আরেকটু যদি ওনার ধারণাটাকে যদি আমরা আরেকটু বিস্তারিতভাবে জানি, যে যিনি যে বলছেন যে এই সাওয়ার মানে কার্ল সাওয়ারের মতে যে প্রতিটি অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য মানুষের কার্যকলাপের মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং একটি সাংস্কৃতিক ভূদৃশ্যে রূপান্তরিত হয়। অর্থাৎ আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, যে ভৌগোলিক যে প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে, সেই প্রাকৃতিক পরিবেশ ক্রমাগত মানুষের কার্যকলাপের মাধ্যমেতে ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং সেই পরিবর্তনের ফলেতে আস্তে আস্তে একটি সাংস্কৃতিক ভূদৃশ্য মানে প্রাকৃতিক পরিবেশ আস্তে আস্তে পরিবর্তিত হয়ে প্রকৃতির বিভিন্ন উপাদানগুলো আস্তে আস্তে পরিবর্তিত হয়ে তার আশপাশের পরিবেশটি পরিবর্তিত হয়ে একটি সাংস্কৃতিক ভূদৃশ্য বা একটি ভূদৃশ্যে রূপান্তরিত হয়, যেটি কার্ল সাওয়ার বলছেন। আচ্ছা, এরপরেতে আমরা এই যে ভূদৃশ্যগত যে দৃষ্টিভঙ্গি, এর যে মূল বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা একে একে জানব। তো প্রথম যেটা বৈশিষ্ট্য যেটা রয়েছে, যে মানুষ প্রকৃতির সম্পর্ক বোঝা। অর্থাৎ কিনা যে মানুষ কিভাবে তার পারিপার্শ্বিক প্রকৃতি পরিবর্তন করে তা বিশ্লেষণ করা। তারপরে ঐতিহাসিক পরিবর্তন, কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় ভূদৃশ্যগুলি বদলেছে তার বিশ্লেষণ করা। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মানুষ কিভাবে তার আশপাশের মানে তার পারিপার্শ্বিক পরিবেশকে বদলেছে সেইটার বিশ্লেষণ। তৃতীয়ত হচ্ছে সাংস্কৃতিক উপাদান, সমাজের সংস্কৃতি, জীবনধারা, স্থাপত্য, কৃষি এবং অর্থনীতির ওপর যে প্রভাব সেটাকে বোঝা। তারপরে যেটা রয়েছে দেখো, যে অঞ্চল ভিত্তিক গবেষণা, যে প্রতিটি অঞ্চলের যে বিশেষ যে বৈশিষ্ট্য ও ভূদৃশ্যের পরিবর্তন সেটাকে পর্যবেক্ষণ করা। তো মূলত এই চারটি প্রধান বৈশিষ্ট্য আছে এই ভূদৃশ্যগত দৃষ্টিভঙ্গি। এরপরেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই ভূদৃশ্যগত দৃষ্টিভঙ্গির প্রধান যে উপাদান, কি কি উপাদান রয়েছে এই ভূদৃশ্যগত দৃষ্টিভঙ্গির মধ্যে সেটি জানবো। তো প্রথমত হচ্ছে প্রাকৃতিক উপাদান। তো প্রাকৃতিক উপাদানের মধ্যে প্রকৃতি সৃষ্ট যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যেমন জলবায়ু, ভূমিরূপ, নদ নদী, বন, পাহাড়, পর্বত, মরুভূমি প্রভৃতি ইত্যাদি যে প্রাকৃতিক বৈশিষ্ট্য। আর উদাহরণ হিসেবে যেটা বলা যায়, যে দেখো যে হিমালয় অঞ্চলে বরফাচ্ছাদিত যে ভূদৃশ্য, হিমালয় পর্বতের যে সুউচ্চ যে শৃঙ্গগুলো বরফাচ্ছাদিত থাকে সেটা একটি অন্যতম প্রাকৃতিক ভূদৃশ্য। তার পাশাপাশি দেখো সুন্দরবনের যে ম্যানগ্রোভ বনভূমি রয়েছে, সেই ম্যানগ্রোভ বনভূমিও একটি প্রাকৃতিক ভূদৃশ্যের মধ্যে পড়ছে, যে বনাঞ্চল রয়েছে। তারপর দেখো আর দ্বিতীয় যে উপাদানটি রয়েছে সেটা হচ্ছে সাংস্কৃতিক উপাদান, অর্থাৎ মানুষের স্থাপত্য, কৃষি ব্যবস্থা, শিল্প, নগর পরিকল্পনা ইত্যাদি। অর্থাৎ যে কোনো প্রাকৃতিক পরিবেশেতে মানুষ যখন তার কার্যাবলীগুলো আরম্ভ করে, তার মধ্যে যেরকম কৃষি ব্যবস্থার প্রচলন, শিল্প স্থাপন বা নগর পরিকল্পনা করা, নতুন নতুন নগরের স্থাপনা ইত্যাদি যখন করতে থাকে,
তখন কিন্তু আস্তে আস্তে যার চারপাশের পরিবেশ বদলাতে থাকে, যেটা আমাদের এই ভূদৃশ্যগত দৃষ্টিভঙ্গি আলোচনার মধ্যে রয়েছে। তার এগুলোই মানুষের সাংস্কৃতিক মানে এগুলো মানুষ করে কিভাবে না, মানুষের যে সংস্কৃতি রয়েছে, মানুষের যে শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, হ্যাঁ, এই যেগুলো রয়েছে এগুলোর মাধ্যমেই কিন্তু মানুষ আস্তে আস্তে এই জিনিসগুলো করতে পেরেছে। এবং এগুলোর মাধ্যমেতেই এই যে কোনো প্রাকৃতিক পরিবেশেতে যখন এই সমস্ত কৃষি ব্যবস্থা, শিল্প নগর যখন তৈরি হয়, তখন আস্তে আস্তে তার সেই পরিবেশ, আস্তে আস্তে সেই প্রাকৃতিক পরিবেশও বদলাতে থাকে। এবং একটি যেহেতু সেই জন্য এই সাংস্কৃতিক উপাদানটা এর মধ্যে পড়ছে। যেমন ধরো ভারতের এই গ্রাম্য কৃষি ভূদৃশ্য এবং মুম্বাইয়ের নগর ভূদৃশ্য, এইগুলো এই সাংস্কৃতিক উপাদানের মধ্যে রয়েছে। 3 নম্বর যে উপাদানটি রয়েছে সেটা হচ্ছে প্রযুক্তি ও অর্থনৈতিক উপাদান। যেমন শিল্পায়ন, পরিবহন ব্যবস্থা এবং নগর উন্নয়নের মাধ্যমে ভূদৃশ্যগত যে পরিবর্তন। উদাহরণস্বরূপ দেখো যে চীনের শেনজেন শহর, যা কয়েক দশকের মধ্যে একটি প্রধান প্রযুক্তি কেন্দ্র হয়ে উঠেছে। অর্থাৎ এই যে শিল্পায়ন বা পরিবহন ব্যবস্থা বা নগরায়নের মাধ্যমেতেও ভূদৃশ্যের পরিবর্তন হয়। প্রযুক্তি এবং যে মানুষের যে বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যেগুলো তার মাধ্যমেও ভূদৃশ্যের পরিবর্তন হয়ে থাকে। তো সেই কারণেতেই প্রযুক্তি ও অর্থনৈতিক যে উপাদান যেগুলো রয়েছে সেগুলো এই দৃষ্টিভঙ্গির অন্যতম উপাদান। এবার দেখো যে এই যে বাস্তব জীবনেতে এই ভূদৃশ্যগত দৃষ্টিভঙ্গির যে উদাহরণ, অর্থাৎ প্র্যাকটিক্যালের অ্যাপ্লিকেশনটা ঠিক কোথায়। তো ভারতের প্রথমত দেখো যে ভারতের কৃষি ভূদৃশ্য, অর্থাৎ ভারতের যে গ্রামাঞ্চলে ধান, গম ও অন্যান্য কৃষিজ পণ্য উৎপাদনের ফলে এক বিশেষ ধরনের কৃষিভিত্তিক ভূদৃশ্য গড়ে উঠেছে। যেমন ধরো এই পাঞ্জাব হরিয়ানার সবুজ বিপ্লবের ফলে সেচ ব্যবস্থা ও কৃষি প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের ধরন বদলেছে। অর্থাৎ মানুষের যে গ্রামাঞ্চলতে বা যে আমরা মানুষের যে চাষবাস করছে, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর আরও অন্যান্য দেশের ক্ষেত্রেও যে এই যে মানুষের অন্যতম যে প্রাথমিক যে ক্রিয়াকলাপ যেটা রয়েছে, যে চাষাবাদ করা, তো সেই চাষাবাদের মাধ্যমে মানুষ যে সমস্ত কৃষিজ পণ্য উৎপাদন করে, সেই পণ্য উৎপাদনের জন্য যে মানুষ যে চাষবাস করে, সেটা কিন্তু ভূদৃশ্যের পরিবর্তন ঘটায়, একটা নতুন ভূদৃশ্য তৈরি করে। তো সেই জন্যে এটা মানে এই ভূদৃশ্যগত দৃষ্টিভঙ্গির মধ্যে পড়ছে। আর আমাদের ভারতবর্ষের উদাহরণের মধ্যে এই ভারতের পাঞ্জাব হরিয়ানাতে যখন সবুজ বিপ্লব হয় কৃষিক্ষেত্রে, সেই সবুজ বিপ্লবের ফলে আমাদের ভারতবর্ষের কৃষি ব্যবস্থার একটি উন্নতি হয়। মানে গতানুগতিক যে আমাদের ভারতের যে কৃষি ব্যবস্থা, সেটি অনেকটা উন্নত হয় এই সবুজ বিপ্লবের মাধ্যমেতে। তারপর দেখো ভারতের নগর ভূদৃশ্য, যেমন ধরো যে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু শহরগুলোতে মানুষের যে কার্যকলাপ, তার ফলেতে গড়ে ওঠা নগর ভূদৃশ্যের উদাহরণ। অর্থাৎ এই যে আমাদের যে ধরো 4টে যে মহানগর যে আমাদের ভারতবর্ষেতে রয়েছে, যে দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, এই যে নগরগুলো বা এই যে শহর অঞ্চলগুলো রয়েছে, যেখানেতে মানুষের কার্যকলাপের ফলেতে সেখানকার যে মানুষের যে নাগরিক জীবন, সেই নাগরিক জীবনেতে বা সেইখানকার যে অর্থনৈতিক যে কার্যকলাপ, সেই কার্যকলাপের ফলেতে সেখানেতে একটা নাগরিক ভূদৃশ্য গড়ে উঠেছে। এটা যেমন এই বাণিজ্য, প্রযুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেখানেতে এই কাজেতে বিরাট বড় ভূমিকা পালন করেছে। তারপরে দেখো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ভূদৃশ্য, যেমন ধরো এই বারাণসী শহর যেটা রয়েছে, বারাণসী গঙ্গা নদীর তীরবর্তী প্রাচীন মন্দির ও ঘাটের ভূদৃশ্যগত একটি ঐতিহাসিক সাংস্কৃতিক চিত্র তুলে ধরে। যে আমাদের এই যে বারাণসী যেটা রয়েছে, আমাদের ভারতবর্ষের একটি অন্যতম তীর্থক্ষেত্র বলা চলে, যেখানে ধর্মীয় স্থান, সেইখানেতে যে গঙ্গা নদী তীরেতে যে সমস্ত পূজা অর্চনাগুলো করা হয় বা সেইখানেতে যে ধার্মিক যে মানে পরিবেশটা তৈরি হয়েছে, সেটা অনন্য একটা। এবং এটা ঐতিহ্যবাহী, মানে ঐতিহাসিক কাল থেকে, সুদূর প্রাচীন কাল থেকে এই ধারাবাহিকতাটা রয়েছে। আর যেটা একটা অনন্য সাংস্কৃতিক ভূদৃশ্য রয়েছে, যে ওইখানকার যে বারাণসীর যে গঙ্গার যে ঘাট, সেই ঘাটের যে ভূদৃশ্য একটা অনন্য রূপ দান করেছে। তারপরে দেখো যে রাজস্থানের মরুভূমির মাঝে যে সমস্ত ঐতিহাসিক দুর্গ বা রাজপ্রাসাদ বা যে সমস্ত হাভেলিগুলো রয়েছে, সেগুলো একটা অনন্য ভূদৃশ্য, একটা সাংস্কৃতিক ভূদৃশ্য গড়ে উঠেছে। তারপরেতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে ভূদৃশ্যের যে পরিবর্তন, কী কী কারণেতে আস্তে আস্তে এই ভূদৃশ্যগুলো বদলে যায়,
একটা ভূদৃশ্য থেকে আস্তে আস্তে অন্যান্য ভূদৃশ্যে পরিবর্তন হতে থাকে। তো সেইটা তো প্রথমত প্রাকৃতিক কারণ, যেমন ধরো ভূমিকম্প, বন্যা, মরুকরণ প্রভৃতির কারণেতে এই প্রাকৃতিক ভূদৃশ্য আস্তে আস্তে বদলে যায়, আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায়। যেমন ধরো এই যে সুন্দরবনেতে ঘূর্ণিঝড়ের কারণে ম্যানগ্রোভ বনভূমির যে ভূদৃশ্য সেটার পরিবর্তন হয়। বিভিন্ন সময়তে সুন্দরবনেতে যে সমস্ত সাইক্লোনগুলো হয়, সেইখানে সাইক্লোনের ফলেতে এই বনভূমির উপরেতে প্রভাব পড়ে, অর্থাৎ যে কারণেতে এই বনভূমির যে ভূদৃশ্য, এই ভূদৃশ্য কিন্তু আস্তে আস্তে বদলায়। তো প্রাকৃতিক কারণ আছে, প্রাকৃতিক কারণেতে ভূপৃষ্ঠের উপরেতে এই ভূদৃশ্যের পরিবর্তন হয়ে থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে এই নগরায়ন ও শিল্পায়ন। নগরায়ন এবং শিল্পায়নের কারণেতেও এই ভূদৃশ্যের পরিবর্তন হয়। যেমন দেখো, এই যে শহর ও শিল্প এলাকাগুলির প্রসারিত হওয়ার ফলে অনেক গ্রামীণ এলাকা আস্তে আস্তে শহর এলাকায় পরিণত হচ্ছে। এবং তোমরা একটু ভালোভাবে দেখলেই দেখতে পাবে যে আমাদের এই যে কলকাতা শহর আছে বা ভারতবর্ষের যে কোনো অন্য শহর যদি আমরা দেখতে পাবো যে এই শহরের প্রসারিত হয়, যেটাকে আমরা নগরায়ন বলি। এবং এই নগরায়ন যখন ঘটতে থাকে তখন কি হয় না, এই নগর অঞ্চল আস্তে আস্তে তার চারপাশের যে সাবআরবান এরিয়াগুলো, যেগুলো আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে, তার মধ্যে মানে গ্রাম এবং শহর দুটোরই বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। মানে পুরোপুরি শহরি এলাকাতে পরিণত হয়নি, আবার পুরোপুরি মানে আবার কিছুটা গ্রামের বৈশিষ্ট্যও রয়েছে। এই যে সাবআরবান যে এরিয়া যেগুলো থাকে, এগুলোও কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণরূপে এই নগরায়নের ফলেতে আস্তে আস্তে সম্পূর্ণ নগরে পরিণত হয়। তো যে কারণেতে এই বিশেষত এই গ্রামীণ এলাকা, ধরো একটা গ্রামীণ এলাকা সে যদি নগর এলাকায় পরিণত হয়ে যায়, তাহলে তার ভূদৃশ্যের পরিবর্তন হবে। এবং সেই সঙ্গে সঙ্গে দেখো আরও একটা বিষয় হচ্ছে শিল্পায়ন। কোনো একটা অঞ্চলেতে যদি শিল্পায়ন হয়, কোনো শিল্প প্রতিষ্ঠা হয়, তাহলেও দেখা যাবে যে তার আশপাশের যে অঞ্চল রয়েছে, সেই অঞ্চলের ভূদৃশ্যের রূপ আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকে ওই শিল্প কেন্দ্রকে কেন্দ্র করে। যেমন এখানেতে দেখো বেঙ্গালুরু শহরে উদাহরণ দেওয়া হয়েছে, যে বেঙ্গালুরু শহর ভারতবর্ষের একটি অন্যতম প্রযুক্তি কেন্দ্র হওয়ার কারণেতে এখানেতে ভূদৃশ্যের কিন্তু দ্রুত পরিবর্তন হয়েছে। এরপরে দেখো 3 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে কৃষি ও বৃক্ষচ্ছেদন। অর্থাৎ নতুন কৃষি জমি তৈরির জন্য বন কেটে ফেলা হলে প্রাকৃতিক ভূদৃশ্যের পরিবর্তন ঘটে। যেমন আমাজন রেন ফরেস্ট কেটে কৃষি জমিতে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ কিনা যে আমাদের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে এবং সেই জনসংখ্যার মানে খাদ্যের যোগান দেওয়ার জন্য আরও বেশি করে কৃষি জমি আমাদের তৈরি করা দরকার। তো যে কারণেতে যে বনাঞ্চল আছে, বনাঞ্চলকে কেটে ফেলে কৃষি জমি বার করা হয়, যেখানে চাষাবাদ করা হবে। এবং একটি বনাঞ্চল ভূপৃষ্ঠের ওপরেতে একটি অনন্য ভূদৃশ্য তৈরি করে থাকে। তো সেই বনাঞ্চল যখন কেটে ফেলা হয়, তখন সেই কেটে ফেলার দরুন কী হচ্ছে, কেটে ফেললে ভূদৃশ্যের পরিবর্তন হয়। এবং বনাঞ্চল যদি আস্তে আস্তে কৃষিভূমিতে পরিণত হয়, তাহলে সেটা কিন্তু মানে সেটা একটা ভূদৃশ্যের পরিবর্তন। অর্থাৎ এই কৃষি জমি বার করার জন্যে যে বৃক্ষচ্ছেদন বা বনভূমি যে যে বৃক্ষচ্ছেদন করা, গাছ যে কাটা হয়, তার ফলে এই বনাঞ্চলের যে ভূদৃশ্য সেটা আস্তে আস্তে বদলে কৃষি ভূদৃশ্যে পরিণত হয়। এবং এই যেটা অ্যামাজন রেন ফরেস্টে যেটা হচ্ছে, যে জঙ্গল কেটে কৃষি জমি বার করা হচ্ছে, যেখানেতে চাষাবাদের মাধ্যমে কিছু কৃষিজ পণ্য উৎপাদন করা যায়। তারপরে 4 নাম্বার যে কারণটি রয়েছে, যে প্রযুক্তিগত অগ্রগতি। অর্থাৎ আধুনিক অবকাঠামো যেমন জাতীয় সড়ক, মেট্রো রেল, বিমানবন্দর ইত্যাদি ভূদৃশ্যের পরিবর্তনে বড় ভূমিকা রাখছে। অর্থাৎ আমরা যত প্রযুক্তিতে উন্নতি করছি, তার সঙ্গে সঙ্গে আমাদের যে জীবনযাত্রাকে আরও সহজতর করার জন্য নতুন নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে, রেলপথ স্থাপন করা হচ্ছে, বিশেষত মেট্রো রেল, নতুন বিমানবন্দর স্থাপন করা হচ্ছে, বা আরও অন্যান্য যে সমস্ত মানবীয় যে কাজকর্মগুলো করা হয়ে থাকে, সেগুলোর ফলেতেও ভূপৃষ্ঠের ওপরেতে ভূদৃশ্যের পরিবর্তন হয়ে থাকে। যেমন ধরো কোনো একটি জাতীয় সড়ক তৈরি করার জন্য দেখা যাচ্ছে যে সেই জাতীয় সড়কটিকে আমাদের কোনো বনভূমির মধ্যে থেকে নিয়ে যেতে হচ্ছে, যে কারণেতে সেই বনভূমির একটা বড় অংশকে কাটতে হচ্ছে। তো যে কারণেতে, যেটা আগের পয়েন্টেতেই যেটা বললাম, যেরকম কৃষি জমি বার করার জন্য বনভূমিকে যদি কাটা হয়, তাহলেও ঠিক যেমনভাবে ভূদৃশ্যের পরিবর্তন হয়, ঠিক তেমনই একটা বনভূমির মধ্য থেকে যদি আমরা জাতীয় সড়ক বা বড় কোনো রাস্তাকে আমরা নিয়ে যেতে চাই,
তাহলেও সেখানেতে গাছপালার কাটতে হয়, যেটা পরিবর্তন ঘটিয়ে থাকে ভূদৃশ্যে। সেই সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত মানব নির্মাণ যেগুলো রয়েছে, যেমন মেট্রো রেলের কারণ মানে প্রতিষ্ঠার কারণেতেও বা বিমানবন্দর স্থাপনের কারণেতেও অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভূদৃশ্যের পরিবর্তন হয়ে থাকে। এরপরে তো দেখো এই যে ভূদৃশ্যগত যে দৃষ্টিভঙ্গি রয়েছে, এর গুরুত্বটা কি আমাদের জীবনেতে বা ভূগোলেতে, এর গুরুত্বটা কি? তো এখানে দেখো ফার্স্টে যে প্রথম যে গুরুত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে নগর পরিকল্পনা উন্নয়ন, অর্থাৎ কিনা শহর গঠনের সময় পরিবেশ ও সংস্কৃতির ভারসাম্য রক্ষা করা যায়। অর্থাৎ যখন আমরা কোনো নগরের পরিকল্পনা করি বা নগরের উন্নয়নের ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন পদক্ষেপ যখন নিই, সেক্ষেত্রে এই ভূদৃশ্যগত দৃষ্টিভঙ্গি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। কারণ এই যে পরিবেশ এবং তার সঙ্গে সঙ্গে যে সংস্কৃতি, যে মানুষের মানে যে পরিবেশ এবং উন্নয়ন, এই দুটোকে যে ব্যালেন্স করে চলার যে ব্যাপারটা, যে একটা শহরের পরিকল্পনা বা উন্নয়নের ক্ষেত্রে আমার কী কী পদক্ষেপ নিলে সেটা পরিবেশের ক্ষতিটা কম হবে বা একটা ব্যালেন্স অবস্থা থাকবে, ভারসাম্য থাকবে, সেটার জন্য এই ভূদৃশ্যগত দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। কারণ এই দৃষ্টিভঙ্গির মাধ্যমেতেই বোঝার চেষ্টা করা হয় যে এই পরিকল্পনাগুলো করলে কতটা ভূদৃশ্যের পরিবর্তন হবে, কতটা প্রাকৃতিক পরিবেশের উপরেতে এর প্রভাবটা পড়বে। তো সেই যে প্রাকৃতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ মনুষ্য সৃষ্ট, এই পরিবেশের মধ্যে ভারসাম্যের রক্ষার ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তারপরেতে এই ঐতিহ্য সংরক্ষণ, যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভূদৃশ্যকে রক্ষা করা। কোনো শহরের যে ঐতিহ্যবাহী যে সাংস্কৃতিক ভূদৃশ্যগুলি আছে, সেই ভূদৃশ্যগুলোকে যাতে রক্ষা করতে পারা যায়, সেই ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তারপরে তো দেখো 3 নাম্বার, পরিবেশগত স্থিতিশীলতা, অর্থাৎ বৃক্ষছেদন ও শিল্পায়নের ফলে পরিবেশগত প্রভাবের পর্যালোচনা করার ক্ষেত্রে। অর্থাৎ যখন আমরা কোনো কাজের জন্যে, কোনো উন্নয়নমূলক কাজের জন্য আমরা বৃক্ষছেদন করি বা শিল্পায়নের জন্যে আমরা যদি কোনো বৃক্ষছেদন করে থাকি বা কোনো মানে ভূদৃশ্যের পরিবর্তন ঘটে থাকে, তাহলে সেটার যে পরিবেশগত যে প্রভাব, সেটার মূল্যায়ন করার ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি কাজে লাগে। বিশেষত এই যে পরিবেশগত যে স্থিতিশীলতা, যে স্থিতিশীল উন্নয়নের যে ধারণাটা, সেই স্থিতিশীল উন্নয়নের ধারণাটা নেওয়ার ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার মানে নিয়ে থাকে। তার কারণটা হচ্ছে এই দৃষ্টিভঙ্গির মাধ্যমেতেই আমরা বোঝার চেষ্টা করি যে এই ভূদৃশ্যের কতটা পরিবর্তন হবে, অর্থাৎ প্রাকৃতিক ভূদৃশ্য উপরেতে কতটা প্রভাব পড়বে এই মানুষের কার্যকলাপের ফলে। তারপরে দেখো যে কৃষি ও ভূমি ব্যবহার, অর্থাৎ জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং খাদ্য উৎপাদনের জন্য উপযোগী ভূদৃশ্য সংরক্ষণ করার ক্ষেত্রেও এই দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। অর্থাৎ এই যে আমরা যে কৃষি ভূমি যে তৈরি করি নতুন নতুন, মানে খাদ্যের যোগান বা খাদ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমাদের কৃষি ভূমি প্রয়োজন হয়। তো যে কারণেতে আমরা অনেক সময়তে কি করি না, এই বন জঙ্গল কেটে পরিষ্কার করে আমরা কৃষি জমি বার করি বা বসতি নির্মাণ করার ক্ষেত্রেও আমরা এরকম জমি ব্যবহার করে থাকে, যেটা পরিবেশের উপরেতে প্রভাব বিস্তার করে, জলা জমিকে বুঝিয়ে ফেলে নির্মাণ কার্য করা ইত্যাদি। তো এইখানেতে যে ভূদৃশ্যের যে পরিবর্তনটা হয়ে থাকে, সেটাকে এই দৃষ্টিভঙ্গির মাধ্যমেতেই বোঝার চেষ্টা করা হয়। তো সেই কারণেতেই এই জমির যে সঠিক ব্যবহার, অর্থাৎ পৃথিবী ভূপৃষ্ঠের ওপরেতে ভূমির যে সঠিক ব্যবহার কিভাবে করা যেতে পারে, যেটা করলে সব দিকে ভূদৃশ্যগুলো ঠিকঠাকভাবে বজায় থাকবে, তো সেইটাকে সুনিশ্চিত করার জন্যে এই দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবারেতে আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। তো এবারেতে এই যে দৃষ্টিভঙ্গি আছে, দৃষ্টিভঙ্গির কতগুলো দুর্বলতর জায়গা আছে, সীমাবদ্ধতা আছে, যেগুলোকে নিয়ে সমালোচনা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে দেখো যে অনেকে মনে করেন যে এটি অতিরিক্ত বর্ণনামূলক এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের একটা অভাব রয়েছে। অর্থাৎ এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিতে মূলত একটি বর্ণনামূলক বর্ণনার মাধ্যমেতে এই দৃষ্টিভঙ্গিকে আলোচনা করা হয়েছে, যেখানেতে বৈজ্ঞানিক তথ্য বা কার্যকারণ বিশ্লেষণের ক্ষেত্রে যে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে থাকি, সেইটা যথেষ্ট অভাব রয়েছে বলে অনেকে এই দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। বিশেষত আধুনিক ভূগোলবিদরা, যেখানেতে আমরা বিভিন্ন ভৌগোলিক চিন্তাধারাগুলিকে বা ভৌগোলিক প্রভাবগুলিকে আমরা এই যে পরিমাণগত
দৃষ্টিভঙ্গি বা কোয়ান্টিটেটিভ মেথড বা জিআইএস টেকনোলজির মাধ্যমেতে আমরা ব্যাখ্যা দিয়ে থাকি, বা আরও যে অন্যান্য যে সমস্ত মেথডসগুলো আছে আধুনিক ভূগোলেতে, সেই সমস্ত মেথডগুলোকে আমরা ব্যবহার করে বিভিন্ন রকম ব্যাখ্যাগুলোকে দিয়ে থাকি, যাতে সেগুলো আরও বেশি বিজ্ঞান ভিত্তিক হয়। সেক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি কিন্তু অনেকটা পিছিয়ে আছে, বা বর্ণনামূলক দৃষ্টিভঙ্গি মানে এতে রয়েছে, যেটা মনে করেন। এছাড়া এটি তুলনায় মানে কম গাণিতিক, যেহেতু এখানেতে কোয়ান্টিটেটিভ মেথডসের ব্যবহার খুব কমই হয় না বললেই চলে, তো সেই কারণেতে এইটা গাণিতিক ব্যাখ্যার দিক থেকে অনেকটা পিছিয়ে। তো এই জায়গাগুলো আছে এর সীমাবদ্ধতার দিক থেকে, যেগুলোকে সমালোচনা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এর যে গুণগত যে গভীরতা এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, এটিকে কিন্তু অনন্য করে তোলে। অর্থাৎ সমালোচনা হলেও এই দৃষ্টিভঙ্গি কিন্তু যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। আর একদম শেষেতে যেটা দিয়ে আজকের আলোচনা শেষ করব, যে এই যে ভূদৃশ্যগত যে দৃষ্টিভঙ্গি, এটি মানবীয় ভূগোলের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। মানবীয় ভূগোলের যে আরও যে অন্যান্য যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে, সেই দৃষ্টিভঙ্গির মতনই এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি, যা মানুষের সংস্কৃতি ও প্রাকৃতিক পরিবেশের যে পারস্পরিক সম্পর্ক, সেইটা বিশ্লেষণ করে। আর এটি বোঝায় যে কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের কার্যকলাপের কারণে ভৌগোলিক ভূদৃশ্য পরিবর্তিত হয় মূলত। অর্থাৎ আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে বিভিন্ন অঞ্চলেতে আমাদের যে মনুষ্য মানে সমাজ যে রয়েছে, বিভিন্ন অঞ্চলেতে যে মানুষ রয়েছে, তাদের যে কার্যকলাপ, মানুষের যে দৈনন্দিন যে জীবনযাত্রা বা দৈনন্দিন যে কার্যকলাপ মানুষ যে করে, যে কাজকর্মগুলো করে, সেইগুলোর কারণেতে তার আশপাশের যে ভৌগোলিক যে পরিবেশ, যে প্রাকৃতিক পরিবেশ, সেগুলোর কিন্তু পরিবর্তন হয়। এবং এই যে পরিবর্তনটা, যে পরিবর্তনের কারণেতে নতুন ভূদৃশ্য তৈরি হয়ে থাকে। তো এইটিকে সুন্দরভাবে ব্যাখ্যা দেয় এবং বোঝার চেষ্টা করা হয় এর কার্যকারণগুলো, যে কারণেতেই এই ভূগোলেতে এই ভূদৃশ্যগত যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি দৃষ্টিভঙ্গি। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।